এই যে দেখেন, দেখছেন জিনিসটা আমি খেয়াল করছেন? ওই যে ওরা এমন ভাবে এডিট করে লাগাইছে, এটা মানে এক চোখে এক পলকে চাইলে এটা বোঝা দুষ্কর, বড় কঠিন বোঝা। ওরা সারা পৃথিবী ব্যাপী এটা টার্গেট নিয়েছে, বুঝছেন? সারা পৃথিবী ব্যাপী এটা টার্গেট নিয়েছে। যে সময় লাগাইছিল ওই টাইলসটা আনছিল, আমি কিন্তু ইমেলতে কইছিলাম এই ধরনের কিন্তু একটা প্রতারণা চলতেছে সারা বাংলাদেশে, যে টাইলসের এই উপরে এরকম একটা এই যে কিন্তু নিচে কিন্তু আমার মন্দিরের ছবি আছে, দেখা গেল অনেকদিন পরে। দেখেন বন্ধুরা, সারা পৃথিবী ব্যাপী কিভাবে ইসলামের শত্রু কিভাবে একটু জিনিসটা খেয়াল করেন। বোলপুর মসজিদে গেলাম, সেখানে আপনাকে দেখাইছি টাইলসে এইসব জিনিস টাকা। আজকে আসছি আপনার দিঘির যাবে, সেই একই ঘটনা। এই যে দেখেন, এই যে টোটাল পিলারে এই যে দেখেন, এই যে কোনো একটা শয়তানের বা কোনো একটা মুখের ছবি দেওয়া, হ্যাঁ, A to Z মাথায়। এখন সব থেকে বেটার হয় আপনারা যারা এই টাইলসটা ক্রয় করছেন তাদের ভালো হয়। আপনারা তো না জানিয়ে ভুলটা করছেন, সমস্যা নাই। আপনি এতদিন সেজদা দিয়েছেন ঠিক জায়গায়, আল্লাহর কাছেই সেজদা দিয়েছেন, কিন্তু ওরা বিভিন্ন চক্রান্তের মাধ্যমে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মাধ্যমে ওরা বিভিন্ন মসজিদে ঢুকে গেছে। ওদের টার্গেট যে এই টাইলসটা ওরা বিভিন্ন মসজিদে ঢুকাই দেবে। আমরা হাজারো লাখ লক্ষ মুসলিম সেজদা দেবো এই টাইলসের সামনে। এটা কিছু হলে বলে কি পরিমাণ শত্রু ইসলামের পিছনে দেখেন। আরে ভাই, আমরা তো কোনো ধর্মের পিছনে লাগি না, আমরা তো কারোর পিছনে লাগি না, আমরা দিনের দাওয়াত দিই যে ভাই আপনি দিনের পথে আসেন। কিন্তু আজকে ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদের মসজিদের ভিতরে আমাদের সেজদার সামনে এসে তারা মানে একটা শয়তানের বিকৃত একটা ছবি আঁকা আমাদের তারা আমাদের ভিতরে একটা মানে বিভ্রান্ত সৃষ্টি করছে। এটা আপনি যদি সঠিক ইমানদার ব্যক্তি হয় হুজুর, এটা আপনি দেখা সত্ত্বেও চেঞ্জ করতে, এটা আল্লাহর ঘর মসজিদ জানছেন। আর এটা হয়েছে কি, এইটা আল্লাহ পাক আমাকে এখানে আনছে নামাজ পড়তে, বুঝছেন? আপনারা লাখ লাখ মুসল্লি এখানে সেজদা দিচ্ছে, হয়তো জানেন নাই। আজকে আল্লাহ পাক আমাকে এখানে উপস্থিত করছে। আল্লাহ পাক যদি এখানে আমাকে না আনতো আমি আসতাম না। আমি কিন্তু কইছিলাম যে এটা দেখতে কিলোমিটার দেয়, এটা নিচে ওর কথাও কইছিলাম যে মসজিদের টাইলস মাইলস এখন কিন্তু শয়তানরা এগুলো পড়ে। হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের পিছনে লাগছে উঠে পড়িয়া, কারণ আমরা সেজদা দিই কাকে? আল্লাহকে সেজদা দিই বিনা স্বার্থে, আল্লাহকে খুশি করার জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহকে খুশি করার জন্য সেজদা দিই, আল্লাহ তাহলে খুশি হয়। এই জন্য কি আমরা কি মানে টাকা পয়সা পাই? কোনো অদেখা জিনিস কি আমরা সেজদা দিই আল্লাহকে? আপনি কি আল্লাহকে দেখছেন? দেখেন নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, পৃথিবীর মালিক, এই দুনিয়ার মালিক, সেই আল্লাহকে আমরা সেজদা দিই। ওরা করছে কি, সেই জিনিসটা ওরা বিলিভ করে না। ওরা সেইখানে এই দেখেন একটা শয়তানের, হ্যাঁ একটা শয়তানের এটা 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 ছবি এনে এখানে ঢুকাই দিয়েছে। দেখেন প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় দেখেন এই জায়গায় কিভাবে। দেখেন বন্ধুরা, এইটা একটা সচেতনমূলক ভিডিও, আসলে বোঝার কোনো শেষ নেই। হ্যাঁ, এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার, এইটা আসলে কাকু একটা দুঃখজনক ব্যাপার। এটা আপনি কি বলেন? একটু মন্তব্য দেন তো, বন্ধুরা দেখছে, একটু আমি বলেন, মনের মন্তব্যটা একটু বলেন। একজন ইমাম হিসেবে এখন আপনার কি দায়িত্ব বলেন? কি করা উচিত এখন এই টাইপটাকে বলেন? বোলপুর মসজিদে একই ঘটনা, শুধু এইখানে দিঘির যান না, সারা বাংলাদেশে যে মসজিদ ওরা পাইছে সেই মসজিদে টাইলস ওরা ঢুকাই দিয়েছে। এবং এই টাইলসটা বিক্রি করলে টাইলসের দোকানদারের প্রচুর পরিমাণে লাভ। ওরা বলছে হ্যাঁ 20 টাকায় তোর 30 টাকা লাভ হবে, এই টাইলসটা বিক্রি কর দেদারছে। তখন একটা ভেজাল লাগবে। হুজুর আমার কথাটা শোনেন, ওইটারে যদি আপনি টেপ দেন, রং দেন, একেবারে উঠে ফেলাই দেবে, ও কিন্তু রাইট রাইট রাইট, ও কিন্তু ওইখানে থাকতেই যাবে। যত রং দেন, যত ই দেন, ওরে ক্লোজ করে দিতে হবে ডাইরেক্ট। ও মসজিদের ভিতরেই ওর কোনো জায়গা নাই। আজকের ভিতরের ফেলা ওরে উঠেই ফেলাবেন, ওই টাইলসটা উঠেই ফেলাইয়া নতুন টাইলস লাগাই দেবেন। ঠিক আছে হুজুর, টেনশনের কিছু নাই। আপনি এতদিন সেজদা দিয়েছেন সঠিক জায়গায়, আল্লাহকে সেজদা দিয়েছেন। এটা হচ্ছে চক্রান্ত, ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা কি বুঝতে পারছেন? সেই চক্রান্তের জালে আমরা আটকাই গেছি। আজকে আমাদের ইমান ওরা নষ্ট করে ফেলাইতে আছে। ইমান নষ্ট কি এমন পরিস্থিতি আসে যাবে, ইমান রাখতে কষ্ট হবে, নামাজও করতে কষ্ট হবে। এই জামানা ঠিক আছে, রাইট, এর মধ্যে আমাদের এসে গেছে, জানেন? ঠিক ঠিক। এখন এইটাকে ভেঙে ফেলাবেন, পুরো ভেঙে ফেলাবেন। ওকে, দেখেন দেখেন বন্ধুরা, একটু নিগুড় চোখ থেকে একটু পর্যবেক্ষণ করেন। নামাজ করি, এর সামনে যদি একটা বিকৃত ছবি থাকে, আল্লাহকে সেজদা দেব, এর সামনে যদি এরকম একটা বিকৃত ছবি থাকে, তাহলে এটা আসলে একটা খারাপ লাগার একটা বিষয়। এই যে দেখেন আমার সামনে একটি টাইলস আছে। আজকেও মাটিভাঙা দিঘির বাজারে নামাজ পড়তে আসছি, সেখানে এসে ওই একই ঘটনা। এই সেই টাইলসের ভিতরে শয়তানের ছবি, শয়তানের বিকৃত ছবি, যেটা এর আগে আপনাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম। বোলপুর বাজারে একটা মসজিদে ইমাম সাহেব যেখানে দাঁড়ায়, দুই পাশে দুই মিনারের পাশে যেখানে ইমাম সাহেব বয়ান করে, দুই সাইডে দুটো মিনারে
এরকম ছবি আপনাদের এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি বন্ধুরা। ঠিক সেম একইভাবে আজকে ডিজিটাল বাজারে আসছি, সেখানে একই ঘটনা। দেখেন বন্ধুরা, এই যে দেখেন, এই যে কিভাবে দেখেন শয়তানের ছবিগুলো দিয়ে রেখেছে। দেখেন যাই হোক বন্ধুরা, কথা বেশি বাড়াবো না। মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে আমার ঈমান আমার কাছে। আল্লাহ পাক যে কোরআনে বলেছেন যে এমন একটি জামানা আসবে যে জামানায় আপনার ঈমানটা ধরে রাখা অনেক কঠিন হবে। হাতে কিভাবে আগুনের ফুলকি রাখলে কঠিন, ওইভাবে কঠিন হবে। ঠিক সেই শেষ জামানাটা আসলে আমরা পৌঁছে গেছি। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের আল্লাহর ঘর মসজিদের ভিতরে টাইলসে একটা শয়তানের ছবি দিয়ে ঢুকে গেছে। আরে ভাই, আমার ঈমান যদি ঠিক থাকে, আমি যদি ঈমানে অটুট থাকি, তাহলে এইসব ছবি টবি দিয়ে আসলে একজন মুসলিমকে ধ্বংস করা যাবে না, একজন সঠিক মুসলমানকে ধ্বংস করা যাবে না। যার সঠিক ঈমান আছে সে কোনোদিন এইসব ছবি দিলে সে কোনোদিন তার ঈমান বিকৃত হবে না। আমরা সেজদা দিই মহান আল্লাহ তাআলাকে, যিনি পরম করুণাময় ও দয়ালু, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে আমরা অদেখা ভাবে সে আল্লাহকে আমরা সেজদা দিই বন্ধুরা। আর সেই জায়গাটায় ইহুদি খ্রিস্টানরা ঢুকে আজকে আমাদের ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে। আজকে আমাদের ঈমানকে চক্রান্ত ভাবে বিভিন্ন ফেসলার মাধ্যমে, ছবির মাধ্যমে আমাদের ঈমানকে নষ্ট করার চেষ্টা করছে। আসলে তারা জানে না যে একজন সঠিক মুসলমানের ঈমান কতটা মজবুত। কোন ছবি দিয়ে, কোন মূর্তি দিয়ে একজন সঠিক ঈমানদারের ঈমান নষ্ট করা সম্ভব নয় বন্ধুরা। এরকম টাইলস সারা বাংলাদেশে হয়তো বিভিন্ন মসজিদে তারা ঢুকিয়ে দিয়েছে একজন মুসলমানের ঈমান নষ্ট করার জন্য। তারা যদি সেজদা দেয় এই এই ছবির সামনে বা মূর্তির সামনে তারা সেজদা দেবে, এরকম একটা বিবেচনা করে তারা এইটা বিভিন্ন মসজিদে ঢুকিয়ে দিয়েছে। আসলে আমরা জানি যে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে, পৃথিবী শুরু থেকে ইসলামের শত্রু ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা আমরা খুব ভালো করে জানি। এই দুনিয়া যতদিন আছে ততদিন ইসলামের শত্রু থাকবে, বর্তমানে আছে এবং বিগত দিনেও ছিল বন্ধুরা। আমি আজকে আপনাদের সামনে এই সচেতন বার্তাটা দিতে চাই যে আসলে কোনো টাইলসের মাধ্যমে, কোনো ছবি দিয়ে বা কোনো মূর্তি দিয়ে একজন সঠিক মুসলমানের ঈমান নষ্ট করা সম্ভব নয় বন্ধুরা। আমি আমার জায়গা থেকে সচেতন থাকবো, আর আপনারা আপনার জায়গা থেকে সচেতন থাকবেন, যাতে করে আমাদের এভাবে মানে কোনো ভ্রান্তির ভিতরে কেউ না ফেলতে পারে। আপনারা যখন কোনো মসজিদে টাইলস লাগাবেন, সেই টাইলসটা দেখে শুনে বুঝে ক্রয় করবেন, না বুঝে ক্রয় করবেন না। কারণ আমরা হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব। আল্লাহ পাক আমাদের সঠিক জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান দিয়ে আমরা এই জিনিসটা করবো, কাজটা করবো, আমরা টাইলসটা লাগাবো। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আর কথা বাড়াবো না বন্ধুরা, বেশি কথা বাড়াবো না। যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না তারা নয়তো বোঝে না বন্ধুরা। আমার এই যতদিন প্রাণ আছে, আমার জীবন যতদিন বেঁচে আছে, মহান আল্লাহ তাআলা যতদিন আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি আমার জায়গা থেকে সত্য কথা বলে যাব। সব সময়ের জন্য আমার বন্ধু বান্ধবকে সতর্ক বার্তা দিয়ে যাব। আমি বস কিছু যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবেন, আমার আইডি যতদিন বাঁচিয়ে রাখবেন মহান আল্লাহ তাআলা, ততদিন আমি আমার জায়গা থেকে আমার বন্ধু বান্ধবদেরকে, আমার সাবস্ক্রাইবদেরকে, আমার ফলোয়ারদের আমি সচেতন বার্তা দিয়ে যাব। এটা যদি আমি কারোর কাছে খারাপ হই তো আমার কিছু আসে যায় না। মহান আল্লাহ তাআলার কাছে যদি আমি ভালো থাকি তাহলেই আমার চলবে। মহান আল্লাহ তাআলার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আসলে আমার মতো একটা সাধারণ মানুষের চোখে এই জিনিসটা আল্লাহ তাআলা ধরিয়ে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, এবং আগামীতেও যেন এরকম বিষয় আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আমার চোখে যদি কোনো কিছু বাজে আপনাদের সামনে তুলে ধরতে পারি বন্ধুরা, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।